আশা করি তোমরা সকলে বাড়িতে ভালোই আছো। আমরা আজকে আলোচনা করব আমাদের দেশের পরিচয়। এই যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের বাকি অংশটি। তাহলে তোমরা তোমাদের ভূগোল ও পরিবেশ বইটি বের করো। ভূগোল ও পরিবেশ বইয়ে 29 নম্বর পৃষ্ঠাটি বের করো। আমরা এই অধ্যায়ে আগে আলোচনা করেছিলাম ভারতবর্ষে রাজ্যসমূহ, ভারতের সীমানা, ভারতের আয়তন, ভারতের নদ নদী, ভারতের কৃষিকাজ এবং ভারতের বনভূমি। আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। আমরা ভারতবর্ষে বসবাস করি। সেই ভারতবর্ষ সম্পর্কেই আমরা আগের দিন অনেকটা জেনেছিলাম। আজকে বাকিটুকু আমরা জানব। দেখো কি রয়েছে। ভারতের জনসংখ্যা। ভারতের লোক সংখ্যা প্রচুর। পৃথিবীর মধ্যে লোক সংখ্যার বিচারে ভারতের স্থান দ্বিতীয়। প্রথম চীন। ভারতবর্ষে প্রচুর লোক সংখ্যা রয়েছে, আর লোক সংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? দ্বিতীয়। আর প্রথমে কোন দেশ রয়েছে? চীন। প্রতি 10 বছর অন্তর লোক সংখ্যা গণনা করা হয়। এই যে আমাদের দেশ ভারতবর্ষ, ভারতবর্ষে কত লোক রয়েছে তার যে গণনা, এই গণনা করা হয় প্রতি 10 বছর অন্তর অন্তর, অর্থাৎ 10 বছর পর পর জনগণনা করা হয়। সেই জনগণনার মাধ্যমেই আমরা জানতে পারি যে ভারতবর্ষে কত লোক রয়েছে। 2011 খ্রিস্টাব্দে শেষবার লোক গণনা করা হয়েছিল, আর সেই হিসাব অনুযায়ী ভারতের লোক সংখ্যা 121,93,422 জন। এখন কত সাল? 2021 সাল। কিন্তু 2011 খ্রিস্টাব্দে শেষবারে লোক গণনা করা হয়েছিল। তখনকার হিসাব অনুযায়ী ভারতবর্ষের লোক সংখ্যা ছিল কত? 121,93,422 জন। কিন্তু এই যে 2011 খ্রিস্টাব্দে জনগণনা বা লোক গণনা করা হয়েছিল, সেই গণনা থেকে আজকে পর্যন্ত এখন প্রায় 10 বছর হয়ে গেছে। এখন আবার ভারতবর্ষে জনগণনা বা লোক গণনা হবে। যেহেতু 10 বছর পার হয়ে গিয়েছে লোক গণনা, তাই এখানে যে আমরা জনসংখ্যার পরিসংখ্যানটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু অনেক পরিবর্তন হবে। এখন প্রায় 138 কোটি জনসংখ্যা ভারতবর্ষে রয়েছে। ভারতের প্রধান নগর ও বন্দর। বিশাল দেশ ভারতবর্ষে অনেক বিখ্যাত ও প্রাচীন নগর আছে। আমাদের দেশ আকৃতিতে পৃথিবীতে 7ম স্থান অধিকার করে। এই ভারতবর্ষে অনেক বিখ্যাত ও প্রাচীন নগর রয়েছে। কোনো কোনো নগর আবার নতুন করে গড়ে উঠলেও নানান কারণে উল্লেখযোগ্য। যেমন ভারতের প্রধান প্রধান নগর বা শহরগুলি কি কি? কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, সুরাট, কানপুর, নাগপুর, লখনৌ, পাটনা, ভোপাল, গুয়াহাটি, আলাহাবাদ, অমৃতসর প্রভৃতি। এগুলো ভারতবর্ষের উল্লেখযোগ্য নগর বা শহর। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতবর্ষের কয়েকটি উল্লেখযোগ্য নগর বা শহরের নাম লেখো, তাহলে তোমরা এগুলো লিখে দেবে। বন্দর হয় 2 ধরনের। বন্দর কয় প্রকার বা কয় ধরনের হয়? 2 ধরনের। একটি হলো বিমানবন্দর, অপরটি জাহাজ বন্দর। বিমানবন্দরে বিমান ওঠানামা করে, আবার জাহাজ বন্দরে কি হয়? জাহাজে মালপত্র ওঠানো নামান করা হয়। বিমানবন্দরের মধ্যে উল্লেখযোগ্য হলো কলকাতা, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু প্রভৃতি। তাহলে কয়েকটি উল্লেখযোগ্য বিমানবন্দরের নাম কি? কলকাতা, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু। এছাড়াও জাহাজ বন্দরের মধ্যে উল্লেখযোগ্য হলো মুম্বাই, মর্মাগাঁও, তুতিকোরিন, পারাদ্বীপ, হলদিয়া, বিশাখাপত্তনম প্রভৃতি। তাহলে যদি বলা হয় কয়েকটি জাহাজ বন্দরের নাম লেখো, তাহলে কি লিখবে? মুম্বাই, মর্মাগাঁও, তুতিকোরিন, পারাদ্বীপ, হলদিয়া, বিশাখাপত্তনম প্রভৃতি। ভারতের দর্শনীয় স্থান। দর্শনীয় স্থান বলতে যেখানে মানুষ
ঘুরতে যায় বা সেই জায়গাগুলো মানুষ দেখতে যায়। সুবিশাল দেশ ভারতের বিভিন্ন প্রদেশে বহু দর্শনীয় স্থান রয়েছে। ভারতবর্ষ যেহেতু অনেক বড়, তাই আমাদের দেশে অনেক দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হলো জম্মু কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দির, ডাল লেক। জম্মু কাশ্মীরে দুটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের নাম কি? বৈষ্ণোদেবী মন্দির এবং ডাল লেক, অর্থাৎ কাশ্মীরের ডাল হ্রদ। এটি খুব উল্লেখযোগ্য, এখানে প্রচুর পর্যটক কিন্তু আসে। হিমাচল প্রদেশের রোহতাং পাস। হিমাচল প্রদেশ রাজ্যের উল্লেখযোগ্য একটি দর্শনীয় স্থানের নাম কি? রোহতাং পাস। পাঞ্জাবের স্বর্ণ মন্দির। পাঞ্জাবে কি রয়েছে? স্বর্ণ মন্দির। এছাড়াও জালিয়ানওয়ালাবাগ, এটি একটি ঐতিহাসিক স্থান। তারপর রয়েছে দেখো উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির, বদ্রীনাথ মন্দির, নৈনিতাল, ভ্যালি অফ ফ্লাওয়ার্স। উত্তরাখণ্ডের এই জায়গাগুলিতে প্রচুর পর্যটক আসে। রাজস্থানে রয়েছে যোধপুর, দুর্গ, হাওয়া মহল, চিত্তরগড়। মহারাষ্ট্রের গেটওয়ে অফ ইন্ডিয়া, অজন্তা ও ইলোরা, এলিফ্যান্ট গুহা। গুজরাটে রয়েছে সোমনাথ মন্দির, সবরমতী আশ্রম, গির অরণ্য। উত্তরপ্রদেশে রয়েছে তাজমহল, ফতেপুর সিক্রি, বেনারস, মথুরা, বৃন্দাবন। মধ্যপ্রদেশে খাজুরাহ মন্দির, ভীমবেটকা গুহা, সাঁচি। আর আমাদের রাজ্য কি? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য স্থানগুলো কি কি? সুন্দরবন, বেলুর মঠ, দার্জিলিং, জলদাপাড়া অভয়ারণ্য। বিহারে রয়েছে দেখো নালন্দা, বুদ্ধগয়া। উড়িষ্যার রয়েছে পুরীর জগন্নাথ মন্দির, কোণারকের সূর্য মন্দির। এছাড়াও চিল্কা একটি হ্রদ, এখানেও প্রচুর পর্যটক আসে। অন্ধ্রপ্রদেশে রয়েছে তিরুপতি মন্দির, আরাকু, ভাইজ্যাক। তারপর তামিলনাড়ুর বিবেকানন্দ রক, কন্যাকুমারিকা, মীনাক্ষী মন্দির। তেলেঙ্গানায় রয়েছে চারমিনার, রামোজি ফিল্ম সিটি। অসমের রয়েছে কামাখ্যা মন্দির, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। মেঘালয়ের মৌসিনরাম গ্রাম, যেখানে ভারতবর্ষের সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। ত্রিপুরায় রয়েছে ত্রিপুরা সুন্দরী মন্দির, ত্রিপুরা রাজবাড়ি। সিকিমে রয়েছে ছাঙ্গু লেক, নাথুলা, গ্যাংটক। জাতীয় রাজধানী অঞ্চল ও কেন্দ্রশাসিত রাজ্য দিল্লির কি রয়েছে? কুতুব মিনার, ইন্ডিয়া গেট, জামা মসজিদ, রাষ্ট্রপতি ভবন ও সংসদ ভবন প্রভৃতি। তাহলে বিভিন্ন রাজ্যে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে এগুলো তোমরা ভালো মতন পড়বে। আমরা এতক্ষণ জানলাম আমাদের দেশের সম্পর্কে, এখন আমরা আমাদের রাজ্য সম্পর্কে একটু জেনে নেব। ভারতের 29টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। ভারতবর্ষে কয়টি রাজ্য? 29টি রাজ্য, কিন্তু বর্তমানে এখন 28টি রাজ্য রয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি অন্যতম। এই রাজ্যে আমরা বসবাস করি। আমরা কোন রাজ্যে বসবাস করি? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মোট 23টি জেলা রয়েছে। পশ্চিমবঙ্গে কয়টি জেলা রয়েছে? 23টি। প্রতিটি জেলার সংক্ষিপ্ত পরিচয় এবং রাজ্যের প্রাকৃতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ সম্পর্কে পরবর্তী অধ্যায়গুলিতে তোমরা জানতে পারবে। এর পরবর্তী অধ্যায়ে আমরা পশ্চিমবঙ্গে 23টি জেলা সম্পর্কে আরো ভালো করে জানব। এখন পশ্চিমবঙ্গের 23টি জেলা ও প্রতিটি জেলার সদর শহরের নামগুলি জেনে নেওয়া যাবে। রাজ্যের 23টি জেলার নাম এবং বন্ধনীর মধ্যে সদর শহরের নাম দেওয়া রয়েছে। যে দেখো তোমাদের বইয়ে প্রথমে জেলার নাম রয়েছে এবং তাদের বন্ধনীর মধ্যে কি রয়েছে? প্রত্যেকটি জেলা আর সদর শহরের নাম। প্রথমেই রয়েছে দেখো দার্জিলিং। দার্জিলিং এর সদর শহরের নাম কি? শিলিগুড়ি। তারপর রয়েছে কালিম্পং। কালিম্পং এর সদর শহর কালিম্পং। তারপর রয়েছে জলপাইগুড়ি। জলপাইগুড়ির সদর শহর জলপাইগুড়ি। আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারের সদর শহর আলিপুরদুয়ার। আমরা কোন জেলাতে বসবাস করি? আলিপুরদুয়ার জেলায়। আর আমাদের জেলার সদর শহরের নাম কি? আলিপুরদুয়ার। তারপর রয়েছে দেখো কোচবিহার।
কোচবিহার জেলার সদর শহরের নাম কোচবিহার। উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম রায়গঞ্জ। দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সদর শহরের নাম বালুরঘাট। তারপর রয়েছে মালদহ, মালদহের সদর শহরের নাম ইংলিশ বাজার। তারপর রয়েছে দেখো মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর। তারপর রয়েছে নদিয়া, নদিয়া সদর শহরের নাম কৃষ্ণনগর। তারপর রয়েছে দেখো বীরভূম, বীরভূমের সদর শহরের নাম সিউড়ি। তারপর বাঁকুড়া, বাঁকুড়া সদর শহরের নাম বাঁকুড়া। পুরুলিয়া সদর শহরের নাম পুরুলিয়া। পূর্ব বর্ধমানের সদর শহরের নাম বর্ধমান। পশ্চিম বর্ধমানের সদর শহরের নাম আসানসোল। হুগলির সদর শহরের নাম চুঁচুড়া। হাওড়া জেলার সদর শহরের নাম হাওড়া। কলকাতা সদর শহরের নাম কলকাতা। উত্তর 24 পরগনার সদর শহরের নাম বারাসাত। দক্ষিণ 24 পরগনার সদর শহরের নাম আলিপুর। পূর্ব মেদিনীপুরে তমলুক, পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝাড়গ্রাম। তাহলে আমরা আমাদের দেশের সম্পর্কে কিছুটা জানলাম আর রাজ্যের সম্পর্কে কিছুটা জানলাম। পরবর্তী অধ্যায়ে আমরা আমাদের রাজ্যের যে জেলাগুলি রয়েছে 23টি জেলা, সেই জেলাগুলো সম্পর্কে আরো ভালো করে জানবো। তাহলে আজকে এই পর্যন্তই রইল।